টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাই বলবো, যেখানে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা নাই, তাই তারা খুব রিল্যাক্সে খেলছে হয়তো, কিন্তু বাকি 5টা দল এখন যারা ওপরের দিকে রয়েছে সেই 5টা দলের জন্য কিন্তু এখনও সুযোগ আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার। দলগুলো হচ্ছে ইন্ডিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডও রয়েছে সেই সাথে, এবং সবগুলোর কিন্তু আসলে ম্যাচ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট টেবিল, ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা 3 নম্বরে আছে, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা এই 5টা দলের মধ্যে, এবং এই 5টার মধ্যে সবারই সিরিজ চলছে, টেস্ট সিরিজ। কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সিরিজ চলছে, এদিকে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের খেলাও মনে হয় আজকেই শুরু হতে যাচ্ছে, একটু পরে বাংলাদেশ সময় দেখতে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার খেলা এবং নিউজিল্যান্ড ইংল্যান্ডের মধ্যে আগামীকাল ভোর 4টা থেকে। রাইট, যেই ব্যাপারগুলো ইন্টারেস্টিং এখানে যে 5টা দলের সম্ভাবনা এখনো অ্যালাইভ, খুব বেশি ম্যাচ বাকি নেই। শ্রীলঙ্কার হয়তো বা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা একটু কম ম্যাচ খেলেছে, যারা আজকেই বিকেলে মুখোমুখি হতে যাবে। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। দুপুর 1:30 ইনফ্যাক্ট তারা মুখোমুখি হবে, ডারবানে প্রথম টেস্টটা হতে যাচ্ছে। সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে। সাউথ আফ্রিকা যদি এই সিরিজটা জিতে এবং এরপর পাকিস্তানের সঙ্গে সিরিজ আছে, সেগুলো যদি তারা জেতে তাহলে সাউথ আফ্রিকা অবশ্যই ফাইনাল খেলবে। শ্রীলঙ্কারও একই রকম কন্ডিশন, তাদেরকে প্রায় সবগুলো ম্যাচ জিততে হচ্ছে, দারুণ ছন্দে তারা আছে সম্প্রতি। অন্যদিকে নিউজিল্যান্ড ইংল্যান্ডের মধ্যকার যে সিরিজটা হতে যাচ্ছে সেটাও আগামীকাল ভোর 4:30টায় ম্যাচ শুরু হবে, ক্রাইস্ট চার্চে খেলা। নিউজিল্যান্ড ইংল্যান্ড এই সিরিজটা নিয়েও আপনি কিছু বলবেন কিনা? নতুন একটা ট্রফি আমরা তাদের দেখেছি, এবং এটার নাম কি দিয়েছিল মৌ? ক্রোথর্প ট্রফি, মার্টিন ক্রো এবং গ্রাহাম থর্পের নামে। এক্স্যাক্টলি, তাদের দুজনের নামে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কিংবদন্তি প্লেয়ার, তারা দুজনই আসলে গত হয়েছেন। তাদের দুজনকে সম্মান জানিয়ে তাদের জন্য একটা স্পেশাল ট্রফি, এবং আমরা যেমন এই যে বর্ডার গাভাস্কার ট্রফি যেমন নাম হয়ে গেছে, ঠিক তেমনি ইংল্যান্ড নিউজিল্যান্ডের এখন যত টেস্ট হবে এই নামে হবে, ক্রোথর্প ট্রফি। এবং ট্রফিটা ডিজাইন তারা করা হয়েছে সেই দুজন ব্যাটার যেই ব্যাট দিয়ে খেলতেন সেই ব্যাটের কাঠের অংশ দিয়ে, খুবই স্পেশালি একটা ব্যাপার, এবং তারা তাদের পরিবারের সম্মতিতে তাদের সাহায্য নিয়ে এই ট্রফিটা আসলে বানিয়েছে, এবং খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আরেকটা আসলে নতুন মানে নাম পেলো বাংলাদেশ, কবে এরকম একটা নাম বলতে পারবে? একটা ট্রফি কিন্তু ছিল, দুর্জয় গাঙ্গুলি ট্রফি, দুর্জয় গাঙ্গুলি ট্রফি বাংলাদেশের মধ্যে, সেটা অবশ্য পরবর্তীতে ভাবে কন্টিনিউ করা হয়নি। আর অন্যদিকে আরো বেশ কিছু ওয়ার্ন মুরালি ট্রফি ছিল শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মধ্যে। এটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যে আসলে এই ধরনের আয়োজন এবং ব্যতিক্রমী একটা ট্রফির কাঠামোর ইনক্লুশন, সেটা নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মতো বড় দুটি দলের মধ্যে, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের সম্ভাবনা আছে, ইংল্যান্ডে না থাকলেও। যে ট্রফিটার কথা বলছিলেন দুজনের দুটো ব্যাট দিয়ে, আমরা জানি মার্টিন ক্রো এবং গ্রাহাম থর্প দুজনই নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের লেজেন্ডারি ক্রিকেটার, সুন্দর লাগছে কিন্তু দেখতে। অ্যাবসলিউটলি, এরকম ব্যাপারই আসলে টেস্ট ক্রিকেট ব্যাপারটার মধ্যে ভ্যারিয়েশন আনে। তো আমরা আরো এরকম দৃশ্যপট নিশ্চয়ই আরো দেখতে পাবো। এখানে আমি একটা জিনিস বলছি, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের টেস্টটা নিউজিল্যান্ড কিন্তু ইন্ডিয়াকে অলরেডি হোয়াইট ওয়াশ করে এসেছে, সো নিউজিল্যান্ড অনেক ভালো একটা রানে কিন্তু আছে। আর ডারবানে আপনি বলছিলেন যে সাউথ আফ্রিকার চান্সটা বেশি থাকছে, ঘরের মাটি সবকিছু মিলিয়ে, কিন্তু সেখানে শ্রীলঙ্কা ডারবানে এ পর্যন্ত 3টা ম্যাচ খেলেছে, একটাও তারা হারেনি, একটা ড্র, দুটো জিতেছিল। সো ডারবানে শ্রীলঙ্কা কখনো হারেনি, এবং স্পেশালি 2019-এ এশিয়ান টিম হিসেবে প্রথম সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছে শ্রীলঙ্কা, এবং সেইখানে যে 7 জন ছিলেন ওখানকার মোটামুটি 7টা নাম বর্তমান স্কোয়াডেও রয়েছে। তো শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যে ম্যাচটা আসলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.